হ্যালো গাইস, গুড মর্নিং অল। আমরা এখন আছি মাঙ্গান পেট্রোল পাম্পের কিছুটা সামনে এবং এখান থেকে পারমিট নিয়ে আমরা বেরিয়ে যাব গুরুদরমা লেকের দিকে। আর এখন আমাদের পারমিট দিতে চলে এসেছে লাচুং লামা, যেটা সকলেই জানো, বড় একটা ইউটিউবার, যারা বাইক নিয়ে রাইড করো তারা সবাই জানো। আর সিকিম আসার আগে অনেক ভিডিও লামা ভাইয়ের আমি দেখেছি, যেমন মানে মোবাইলে দেখেছি সেই রকমই অনেক ভালো মানুষ এবং অনেক হেল্পফুল ছেলে। এবং বলতে চাইছি যে নতুন চ্যালেঞ্জ খুলেছো, এটাই আর কি বলতে চাইলো। আর বলতেই আবার একটা গ্রুপ এসে পৌঁছে গেল, মানে মোটামুটি কলকাতা বা অন্য জায়গা থেকে যারাই আসে বেশিরভাগই লামা ভাই পারমিট করা হয়। আর বলতে আমরা পেট্রোল পাম্প চলে এসেছি, এখান থেকে পেট্রোল ভরে নিয়ে এবার এখানটা হচ্ছে এই সেই ব্রিজ। খুব সুন্দর নদী। বাহ করছে জীবনে অনেক স্বপ্নই থেকে যায়, কিন্তু কিছু স্বপ্ন পূরণ করাটাও তোমার দায়িত্ব। আর এই যে লোহার ব্রিজ কিন্তু খুবই সুন্দর। আর আমাদের বিএসএফ আর্মিদের তো একটা রেসপেক্ট থাকেই, মানে যেখানেই দেখি একটা গর্ববোধ হয়। আর এই রাস্তা থেকে এখন আমাদের রাস্তাটা বেকার হয়ে গেছে, কোন দিকে যাবো সেটা ভেবে পাচ্ছি না। তা ওদেরকে একজনকে জিজ্ঞাসা করা হলো, ওরা সব আমাদের সাথেই যাচ্ছে, কারণ ওরাও ফার্স্ট টাইম এই সিকিমের। দেখাতে চলেছে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এই যে গাড়ি এখন নামছে, একটু পর ওই মাথায় উঠবে। আর খুবই চোখে দেখে থাকতে পারছি না হয়ে। দেখতে পাচ্ছি বন্ধুরা, এতটাই উঁচু রাস্তা যে আমার গাড়ির ডাকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে খুবই কষ্ট হচ্ছে গাড়ি, বোঝা যাচ্ছে। একটু দেখে ভয় লাগছে, কিন্তু সেই লেভেলের এনজয়, সেই লেভেল। এখানে লাচেন, এখান থেকে লাচেন 65 কিলোমিটার দূর। আর এই তো এবার শুরু হয়ে গেল অফরোডিং রাস্তা। অফরোডিং কাকে বলে এবার দেখো, মানে এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য স্লিপ করছে গাড়ি। আর যে ওয়াটারফলটা আছে ওই জন্য রাস্তাটা আরও খারাপ হয়েছিল। আর এই জন্যেই কিন্তু গুরুদরমা লেক মানে পারমিট দিচ্ছিল না, মানে এখানে এখানটা চেক করার পর এখন দেওয়া হয়েছে, কিন্তু দেখো বন্ধুরা রাস্তাটা এখনও জলের ড্রেসিং করা হয়নি ঠিক মতো, তো এই জন্যই স্লিপ করছে। মোটামুটি অনেক কষ্ট করে গাড়িটা উঠলো, তারপরে আমরা যাচ্ছি। আর এই দেখো বন্ধুরা ওয়াটারফল কত সুন্দর। আর এটা রাস্তার ওপর পড়ছে কি না, ওই জন্যে আরও রোডটা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, সেটা বোঝাই যাচ্ছে। আর এই কত সুন্দর একটা দারুণ। আর এইভাবে যদি রাস্তার সাইডে ব্যারিকেডগুলো দেওয়া থাকে তো ভালো হয়, তো অনেক জায়গায় নাই, যেমন এইসব জায়গাগুলো নেই। কত একটা ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে বাঁ দিকে তাকালে গাড়ি চালানো যাবে না, ওই জন্য তাকানোটা সম্ভব হবে না তাকানোই ভালো। মনে হচ্ছে 3000-4000 নিচে ওপরে যাচ্ছে আমরা। এটা তিস্তা নদী, তার উপর দিয়ে আস্তে আস্তে উঠছি। আর যে কত উপরে উঠতে হবে তার কোনো ধারণা নেই। ওখানে আর
অসাধারণ এই প্রকৃতি, শুধু সামনেকার ওই ভিউটা দেখো কত সুন্দর, আকাশে ঢাকা যাচ্ছে মনে হচ্ছে। মানে এইরকম ব্রিজ অনেক কটাই পার হয়ে এলাম, মনে হচ্ছে সবই একই রকম ব্রিজ, মানে লোহার ব্রিজ। আর পেছনে যে গাড়িটা আসছে তাকে আমরা ফলো করতে করতে যাচ্ছি, বা সে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আর 10-12 কিলোমিটার দেখাচ্ছে লাচ্চান। তাহলে লাচ্চান আমরা পৌঁছে যাব, যে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে নাইট স্টে করে তারপরের দিন আমরা বেরিয়ে যাব গুরুদর্মা লেক। সেখানে 17,800 ফিট ওপরে আমরা যাব, যে উদ্দেশ্যে সেখানে আমরা পৌঁছাবো কালকে। লাচ্চান থেকে 65 কিলোমিটার গুরুদর্মা লেক। দেখো বন্ধুরা কত ভয়ঙ্কর রাস্তা, পাহাড়কে কেটে কেটে রাস্তা বানিয়েছে, মানে এই চোখে প্রথম দেখছি এরকম জায়গা। আর আমরা প্রথম আসছি এখানে, আর এর আগেও আমরা কোনো এত ভয়ঙ্কর রাস্তায় আমরা রাইড করিনি। আর দেখো সামনে দেখো মনে হচ্ছে মেঘ চলে আসছে আর রাস্তাটাকে কেটে দিচ্ছে, এর ভেতর দিয়ে আমাদের চলে যেতে হবে। এই দেখো কত সুন্দর, দেখো ব্রিজটা। এই মায়াবী পৃথিবীতে সব যেন আছে না, এখানে না আসলে কিছুই দেখতে পেতাম না, এবার এসে এখানে সব কিছু দেখছি, এই যেন একটা মুক্তি করা যায়। গুড মর্নিং অল। শুধু ভিউজটা দেখো, শুধু ভিউজটা দেখো কত সুন্দর। আমরা রাত্রে সেই লেভেলের মজা করেছি, এবং ঘুম থেকে উঠে শুধু ভিউ পয়েন্টটা দেখো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। अभी तो काम करते हैं, पड़ेगा। अभी बैक कटिंग चल रही है इधर, रास्ता बहुत ख़राब है। हाँ, काम चल रही है थोड़ा थोड़ा। इधर है मोबाइल, এখন আমরা তিস্তা নদীর নিচে যাচ্ছি, কারণ এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভাঙন মানে জলের গতিতে সেটা ভেঙে পড়ে গেছে, আর এখন পাথর দিয়ে যাচ্ছি। আর ওই যে ব্রিজটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, আর একটা ছোট্ট কাঠের ব্রিজ তৈরি করেছে, সেটা দিয়ে আমরা যাব। ওই দেখো টাটা সুমোগুলো যাচ্ছে ওই রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে সেই কাঠের ব্রিজ রিসেন্ট তৈরি করেছে, বেশি দিন হয়নি। আর হয়ে চলেছে নিচের ঝর্ণা হাওয়া, জল নিজের গতিতে। আর একটু বৃষ্টি হওয়াতে রাস্তার ওপর কেঁচড় হচ্ছে, মানে স্লিপ করছে গাড়ি। দুজন করে যেহেতু যাচ্ছি আমরা, যেহেতু রাস্তায় একটু কেঁচড় হচ্ছে, বাট কোনো অসুবিধা নাই এখনো পর্যন্ত। এইভাবেই যাচ্ছি আমরা, যদি গাড়ি পিক আপ দিয়ে যেতে হচ্ছে, না হলে অসুবিধা আছে, কারণ গাড়ি মানে এইসব জায়গায় দাঁড়িয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, সাদা পাথরের পাহাড় মনে হচ্ছে, কিন্তু ওগুলো সাদা পাথরের পাহাড় নয়, শুধুই হচ্ছে বরফে ঢাকা ওই পাহাড়, মানে সুন্দর দেখতে লাগছে, চোখে মন ভরে যাচ্ছে এত সুন্দর পাহাড় দেখে, খুবই সুন্দর। আর সামনেই আছে আমাদের চেকপোস্ট, আমাদের এখানে আমাদের পারমিট চেকিং হবে, চেকিং হওয়ার পরে আর হার্ডলি 3 থেকে 4 কিলোমিটার আরও একটু যেতে হবে সামনে, আর সেটা শুধু পাহাড়ের মানে বরফের ওপরে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে।
এখানে সেফটি অনেকটাই সেফটি করতে হবে, সেফটি না নিলে দেবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমাদের বরফের ওপর দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। একটু আগে প্রচুর বরফ ছিল, সেখানে তো গাড়ি স্লিপ করছিল। এখানে খুব হালকা বরফ পড়ে আছে, এখানে গাড়িটা ঠিকঠাক যাচ্ছে। আরও আগে হচ্ছে আরও বরফ আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি গুরুদরমাল লেক। আর এই দেখো গুরুদরমাল লেক। এখন তোমাদের দেখাতে চলেছি গুরুদরমাল লেক। যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা 17,800 ফিট উচ্চতায় আমি দাঁড়িয়ে আছি। আর এইটা সামনে দেখছো বন্ধুরা, এটা হচ্ছে গুরুদরমাল লেক। এটা দেখতে আসা মানে অসাধারণ, চোখে দেখে মুগ্ধ আমি। আর খুবই সুন্দর সাইডে। আর এই লেকটাতেই সবাই আসে, এখানেই দেখে গুরুদরমাল লেক। এটাই আমাদের বাইক। আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা ভাবছো আমরা বাইক নিয়ে আসবো তারা অবশ্যই আসতে পারো। দেখো আমরা এই বাইক নিয়ে চলে এসেছি, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর বাইক নিয়ে এসে বেশি বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এই হচ্ছে আমার বাইক।